চুরির অভিযোগ তুলে এক তরুণীকে গাছের সঙ্গে বেঁধে মারধর ও নির্যাতনের ঘটনা ঘটেছে। প্রায় ৩ ঘন্টা ধরে তাকে আটকে রেখে নির্যাতন করা হয় বলে অভিযোগ করেছে তার পরিবার। এই সময় তার ১২ বছর বয়সী ছোট বোনকেও খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়। ঘটনাটি শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার। ৭ আগস্ট এই ঘটনার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়। এই ঘটনায় নির্যাতনের শিকার তরুণীর পরিবারের সদস্যদের হুমকি দিয়ে এলাকা ছাড়তে বাধ্য করার অভিযোগও পাওয়া গেছে। পরিবারটির অভিযোগ, বাড়ির পাশে মনির হোসেন নামের এক মুদি দোকানের মালিক প্রায়ই তরুণীকে উত্ত্যক্ত করতেন, বিভিন্ন ধরনের কুপ্রস্তাবও দিতেন। ৪ আগস্ট ওই তরুণী তার ছোট বোন ও ভাইকে সঙ্গে নিয়ে দোকানে পণ্য কিনতে যান। এই সময় মনির তাকে কুপ্রস্তাব দেন। বিষয়টি মা বাবাকে জানাবেন বলে তরুণী তাকে সতর্ক করেন। আমার মেয়েটাকে বান্দা পিটাইলো, আমার মেয়েটার উপরে অনেক অত্যাচার নির্যাতন চলছে, আর আমার মায়েটার চোখও গোটা দেওয়া হইলো, সব ইয়া করলো, ভিডিও করে সাইডে দিছে। আমার মায়েটার কি অপরাধ ছিল? আমার মেয়েটারে এইভাবে হাত পা বান্দা পিটাইছে। আমি তখন এটি দেখা আমি গেলাম থানায় যেয়ে একটা অভিযোগ করছি। অভিযোগ দেওয়ার পরে পুলিশ আইসা আমার মেয়ে ঘরে উদ্ধার করছে। উদ্ধার করার পরে আমি সন্ধ্যার দিকে যায়া থানায় একটা অভিযোগ করছি। অভিযোগ করার পরে ওনারা মনিরকে ধরে নিয়ে আসছে। আমরা কেন বিচার পাইলাম না? আমরা এখন এলাকা ছাড়া হয়ে গেছি, কোনো এলাকায় আমরা থাকতে পারি না। এই ভিডিওগুলো, আমার মেয়ের ভিডিওগুলো ছেড়ে দিছে। পরিবারের অভিযোগ, চুরির অপবাদ দিয়ে তরুণী ও তার ছোট ভাই বোনকে পাশের একটি শিক্ষা প্রতিষ্ঠানের ক্যান্টিনে আটকে রাখা হয়। পরে তাদের ভাড়া বাসার মালিকের একটি ঘরেও আটকে রাখা হয়। এক পর্যায়ে মনির হোসেন, তার বাড়ির মালিক ও আত্মীয় স্বজনেরা গাছের সঙ্গে বেঁধে ওই তরুণীকে নির্যাতন করেন। তবে এইসব অভিযোগ অস্বীকার করেছেন মনির হোসেন। আমার তো মালামাল চুরি করছে, আমি তো হ্যান্ড ওভার করেই দিছি। আর চুল কাটার সময় আমি ছিলাম না, ওই সময় আমার দোকান খুলতে হইব, আমি আবার বাসায় পড়ছি, খাওয়া দাওয়া করে আমার যাইতে হইব। চুল কাটছে আর মারছে, এটা সম্পূর্ণ মিথ্যা। সে আমার এই জায়গায় তো চুরি করছে, ধরার পরে সে এই জায়গায় এই কথা বলে নাই। ওই জায়গায় যে সঙ্গে বাসাতন বাড়ি করতে হবে, ওই সময় পুলিশ এসে পুলিশের কাছে ওই কথা বলে নাই। সে থানা দিয়ে অভিযোগ দিতেছে এই বিষয়ে। কী বিষয়? এই যে বলতেছে আমি নাকি তারা ডিস্টার্ব করি। পুলিশ জানিয়েছে, খবর পেয়ে তারা ঘটনাস্থল থেকে ওই তরুণীকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেছে। এই ঘটনায় আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন। ট্রিটমেন্ট করানোর পর ওনাকে বলছে আপনার থানায় আসেন, অভিযোগ দেন। ওনারা পরবর্তীতে থানায় আসছে, এসে অভিযোগ করেছেন একজনকে অভিযুক্ত করে, যে দোকানের মালিক ছিল মনির মোল্লাকে অভিযুক্ত করে ওনারা একটা অভিযোগ দেন। ভিকটিমের মা এবং বাবা ওনারা দুজন আসছে আমার রুমে। আসার পরে প্রথমেই বললাম যে আপনি যে অভিযোগ দিলেন এটা আমরা এইখানে আপনার মেয়ে সিগনেচার করছে, আপনাকে সিগনেচার দিতে হবে। ওনার সিগনেচার না দিয়ে আপনার মেয়ে সিগনেচার করছে, উনি এখানে আপনার ওয়াইফ সিগনেচার করলে আমরা মামলা নেব। বললো যে ঠিক আছে, আমরা আসতেছি। এদিকে ৮ আগস্ট ভোরে মামলার এজাহারভুক্ত ২ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।